হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে রান্নাঘরের টুকিটাকি কাজ খুব অল্প সময়ের মধ্যে কিভাবে গুছিয়ে করে ফেলি সেটাই শেয়ার করব। ইফতারের পর কিন্তু রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে থাকে। রমজান মাস আসার পর রান্নাঘরটা একটু বেশি তেল চিটচিটে হচ্ছে, ওইভাবে সময় করে পরিষ্কার করতে পারছি না। রান্নাঘরটা ডিপ ক্লিন করা প্রয়োজন। আজকে নর্মালি ইফতারির পর রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো পেঁয়াজ জমা হয়েছিল। আমার একটা অভ্যাস বা বদঅভ্যাস যেটাই বলেন, খালা যখন আসে কিছু কাটাকাটির থাকুক বা না থাকুক, পেঁয়াজ বেশি করে কাটাই, কারণ পেঁয়াজ কাটাটা আমার কাছে ঝামেলার মনে হয়। সেজন্য বেশি করে পেঁয়াজ পলে রাখি। পেঁয়াজ পলা জমাতে জমাতে দেখি অনেক পেঁয়াজ জমে গেছে, তো আগের দিন কিছু ব্লেন্ড করে এভাবে ট্রেতে করে রেখে দিয়েছিলাম। এখন কেটে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। পেঁয়াজ পলা বলেন বা আদা রসুন ব্লেন্ড করা বলেন, এগুলো যদি একটু মশলাগুলো আগে থেকে রেডি করে রাখা যায় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কিন্তু পাতলা মুরগি রান্না করছি। এখানে আমি 2টা মুরগি নিয়েছি, সাথে আলুটা ছিলিয়ে একসাথেই দিয়ে দিলাম। আর আমি সব সময় মুরগির মাংস রান্না করলে বা গরুর মাংস মাখিয়ে রান্না করার চেষ্টা করি। আমার কাছে মাখিয়ে রান্না করতে বেশি ভালো লাগে, মনে হয় টেস্টটাও ভালো আসে। রোজার মাস মাংসটা খেতে খেতে না মাংসের উপরে একটা অরুচি চলে এসেছে। বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করে আসলে মুরগি বা মাংসটা রাখা হয়। ইফতারিতে যদি ভাজা পোড়ার কোনো আইটেম না রাখি তাহলে দেখা যায় ওই মুরগি বা মাংস দিয়ে কিছু বানাতে হয়। সেহরি তো একই অবস্থা। আমার বড় 2 ছেলে মাশাল্লাহ এখন পর্যন্ত সবগুলো রোজা আছে। আর ছেলেটা মনে হয় ছোটটা 5টা ভেঙেছিল পরীক্ষার সময়। তো আলহামদুলিল্লাহ 3 ছেলেই কিন্তু মোটামুটি সবগুলো রোজা আছে। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। ওরা কিন্তু ওদের বাবার মতো হয়েছে। ওদের বাবাও ছোটবেলা থেকে সব রোজা রাখতো। একটা রোজা যদি ভাঙার কথা বলি, দরকার হলে ওরা না খেয়ে রোজা রাখবে। তো আমি চেষ্টা করি সব সময় ওদেরকে ইফতারিতে বা সেহরিতে পরিপূর্ণ খাবারটা দেওয়ার। যারা এই মুহূর্তে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। চুলার এক পাশে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আর এক পাশে ভাত বসিয়ে দিলাম, আর এখন দই বসিয়ে দিয়েছি। মাটির যে বড় হাঁড়িটা দেখছেন এটা আমাদের জন্য, আর ছোট্ট হাঁড়িটাতে আয়েশা মনির জন্য বসালাম। সে আবার প্রতিদিন সকালবেলা নাস্তা খাওয়ার পর দই খায়। আজকে ভাবলাম আয়েশা মনির জন্য ছোট্ট হাঁড়িটাতে দই বসাই, সে পেয়ে খুশি হয়ে যাবে। সে কিন্তু এই দইয়ের হাঁড়িটাতে দই পেয়ে অনেক খুশি হয়েছিল। আমার মুরগির মাংসটা কিন্তু এই পর্যায়ে কষানো হয়ে গেছে। আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। হালকা একটু ঝোল রাখবো, কারণ বেশি শুকনা থাকলে সেহরিতে খাওয়া যায় না। কে কোথায় ঈদ করবেন বলেন তো? জানি অনেক আপুরা কিন্তু গ্রামের বাড়িতে চলে গেছে, আর কিছু কিছু আপুরা যার যার স্থানেই আছে, যেমন আমি ঢাকায় ঈদ করব। কে কোথায় ঈদ করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রোজার মাস হওয়াতে সবার ভিউ কমে গেছে, সামনে আরও কমে যাবে। এখন সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত বা রোজার মাসের কাজকর্ম নিয়ে ব্যস্ত। কয়দিন পর সবার ঈদের বেড়ানো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমরা যাদের চ্যানেল আছে তাদের চ্যানেলের কথা চিন্তা ভাবনা করে ছোট ছোট ভিডিও কিন্তু আপলোড করতে হবে, না হলে কিন্তু চ্যানেলের আরও বেশি ক্ষতি হবে। সবাই জানি কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ত। আমি কিন্তু নিজেদের কেনাকাটা করে ফেলেছিলাম। তো গিফটের যে কেনাকাটার আইটেমগুলো সেগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। গিফট যেমন পেতে ভালো লাগে, দিতেও কিন্তু খুব ভালো লাগে। আশেপাশে যারা আছে সবাইকে কিন্তু আমার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। আত্মীয় স্বজন কাউকে বাদ রাখিনি, যাকে গিফট দেওয়ার তাকে গিফট দিয়েছি, যাদের টাকা দেওয়ার তাদের টাকা দিয়ে দিয়েছি। আমার আশেপাশে যারা আছে তাদের জন্য আমি কিছু গিফট কিনেছি, আজকে শেষে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মুসলমানদের কিন্তু কিছু বিধিবিধান আছে যেগুলো অবশ্যই মেনে চলতে হয়। যেমন আল্লাহ আমাদের উপরে যাদের জাকাত দেওয়া প্রয়োজন, ফিরতা দেওয়া প্রয়োজন, সেগুলো কিন্তু ফরজ করে দিয়েছে সম্পদের উপরে, টাকা পয়সার উপরে। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ইসলামের বিধিবিধান মেনেই কিন্তু চলার চেষ্টা করছি। এবার যে জাকাতের টাকাটা এসেছে আমি কিন্তু 50% পেয়েছি। মানে সব সময় যে জাকাতের টাকাটা আসে আমাদের টাকার উপরে নির্ধারণ করে বা সম্পদের উপরে নির্ধারণ করে, সেটার অর্ধেকটা আমি পাই আর অর্ধেকটা আমার হাজব্যান্ড দেয়। আমার আশেপাশে পরিচিত যারা আছে সবাইকে আমি দেওয়ার চেষ্টা করি, আবার তার পরিচিত আশেপাশে যারা আছে সবাইকে দেওয়ার চেষ্টা করে। এই পর্যায়ে একটা কথা বলতে চাই, যারা আমার ভিডিওগুলো দেখেন, এমন কোনো আপুরা যদি থাকেন আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়,
তাহলে প্লিজ নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সাহায্য করার। আসলে জিনিসটা কেউ খারাপভাবে নেবেন না। অনেকে আছে অনেক কষ্টে থাকে বা ঝামেলায় থাকে, একটু সাহায্যের প্রয়োজন। আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে আপনাদেরকে সাহায্য করার। সবকিছুর মালিক আল্লাহ। আসলে আল্লাহই সবকিছু নির্ধারণ করে। আমি তো মাত্র উসিলা। আমার দ্বারা যদি কারো কোনো উপকার হয় তাহলে নিজেকে সত্যি ধন্য মনে করব। আশেপাশে যারা পরিচিত সবাইকে তো সবসময় দেই। এখন যেহেতু আমি একটা জায়গায় কাজ করছি, অনেক আপুরা আছে অনেক অসহায়, তাদের জন্য আসলে আমার এই কথাগুলো বলা। রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে ফেলেছি। ভাত তরকারি হয়ে গেছে। এখানে কিছু ভাত বেড়ে নিলাম। এটা হচ্ছে আমার বাচ্চাদের হুজুরের জন্য। তো হুজুর আসে, হুজুরের বয়সটা খুব কম, পরিবার থেকে অনেক দূরে থাকে। মাঝে মধ্যে দেখলে খুব মায়া লাগে। চেষ্টা করি যখনই যেটা বাসায় থাকে সব সময় দেওয়ার। আর এখন চলুন গিফটের আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে শার্টগুলো দেখছেন, এখানে ৩টা শার্ট আছে। দুই পাশের 2টা শার্ট ওদের টিচারের জন্য নিয়েছি, 2 টিচারের জন্য। আর ওদের এক মিসের জন্য কিন্তু বোরকা কিনেছি। আর এই যে পাঞ্জাবিটা দেখছেন, এটা ওদের হুজুরের জন্য কিনেছি। পাঞ্জাবিটা দেখা মাত্রই আমার পছন্দ হয়েছিল, আর হুজুরও কিন্তু বেশ পছন্দ করেছে, অনেক খুশি হয়েছে। কারো মুখে হাসি ফোটাতে পারলে বা কিছু দিতে পারলে কি যে একটা আনন্দ লাগে। আর এই যে 3 পিসটা দেখছেন, এটা আমি খালার জন্য কিনেছি। মনে হচ্ছিল এটা খালাকে পরলে ভালো লাগবে। এখানে কিছু স্টোনের কাজ আছে। কালারটা কিন্তু খুব সুন্দর, খালাও খুব পছন্দ করেছে। প্রথমে ভেবেছিলাম শাড়ি দিব, তারপর আবার জিজ্ঞেস করলাম খালাকে, তো খালা বলল আমাকে 3 পিস দিয়েন খালা। সব সময় তো শাড়ি পরা হয় না, 3 পিস পরা হয়। তো খালার কথা চিন্তা ভাবনা করে খালাকে 3 পিসটা দিলাম। আর অবশ্যই তো ঈদ উপলক্ষে বোনাস আছে। আর খালাকে কিন্তু রোজার আগে রোজার বাজার দিয়েছি, এখন ঈদের আগে আবার ঈদের বাজার দিব। আর এই যে বোরকাটা দেখছেন, এটা ওদের মিসের জন্য কিনেছি। বোরকাটা কিন্তু খুব সুন্দর ছিল। হাতার ডিজাইনটা অনেক সুন্দর, বাড়ি কাজ করা। আর এই যে গলা থেকে নিচ পর্যন্ত এরকম স্টোনের কাজ করা আছে। আর এটার সাথে একটা হিজাবও আছে। স্কুল খুললে কিন্তু গিফটের আইটেমগুলো পাঠাবো না, ঈদের জন্য যেহেতু কিনেছি হয়তো কুরিয়ারে সবার বাসায় পাঠিয়ে দিব। অলরেডি 2টা পাঠিয়ে দিয়েছি, আর বোরকাটা পাঠাবো। আর এই যে দেখুন আমার জন্য আর একটা 3 পিস কিনেছি। আমি যে আগে 3 পিসগুলো কিনেছিলাম 3টাই কিন্তু আনস্টিচ, আর একটা স্টিচ। ঈদের দিন যেহেতু সুন্দর একটা জামা তো পরতে হবে, নতুন একটা জামা। আমার কিন্তু ঈদ আমার হাজবেন্ড যখন দেশে আসবে তখন থেকেই শুরু হবে। বাচ্চাদের নিয়ে একা থাকবো, ওরা যেহেতু মন খারাপ করবে ঈদের কাপড় না পরলে। গোসল করে যাতে নতুন একটা কাপড় পরতে পারি, এই জন্য একটা স্টিচ 3 পিস এনেছি। এটার দাম কিন্তু খুবই কম ছিল। আর জামাটা খুব সুন্দর ছিল, সেলাই করা ছিল, ডিজাইন করা ছিল। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে স্টিচ 3 পিসগুলো কিনলেই ভালো, সেলাই করার কোনো ঝামেলা থাকে না। ওড়নাটা কিন্তু অনেক সফট ছিল। আগে তো আমাদের সবার জন্য কেনাকাটা করে ফেলেছি, এখনও মার্কেটে যাচ্ছি। আল্লাহ কি পরিমাণ ভিড় এখন মার্কেটে, মনে হয় যে আগে কেনাকাটা করে খুব ভালো করেছি। এখন কেনাকাটা করার কোনো অবস্থাই নেই। এখানে আয়েশা মনির জন্য পরার কিছু গেঞ্জি এনেছি, ওর জন্য আরও জামা আনবো। অনেকবার মার্কেটে ঘুরে ঘুরে দেখেছি, আসলে মনের মতো কিছু পাচ্ছিলাম না। হয়তো আরও 2-1 দিনের মধ্যে যেয়ে বাকি যে কেনাকাটাগুলো আছে সেগুলো শেষ করব। আজকের জন্য আমি এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।